হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার পেয়োনিয়ার অ্যাকাউন্টটি বিকাশের সাথে খুব সহজে লিংক করবেন। আমরা যারা ফ্রিল্যান্সিং এর কাজ করে থাকি তারা অনেকেই পেয়োনিয়ারের মাধ্যমে টাকা পেয়ে থাকি, আর আমরা সেই টাকাগুলো ব্যাংকের মাধ্যমে উইথড্র করে থাকি। এখন থেকে আপনি চাইলে খুব সহজেই বিকাশে 1 মিনিটের মধ্যে আপনার টাকা উইথড্র করে নিতে পারেন। তাহলে চলুন কিভাবে করবেন এটি দেখে নেওয়া যাক। তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। বন্ধুরা, প্রথমে আমি আমার বিকাশ অ্যাপটি ওপেন করে নিচ্ছি। বিকাশ অ্যাপটি ওপেন হওয়া মাত্রই আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন। বিকাশ অ্যাপটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন মাঝামাঝি সি মোর একটা অপশন আছে। এই সি মোর অপশনটাতে ট্যাপ করে দিবেন। সি মোর অপশনটা ট্যাপ করে দেওয়ার পরে এখানে ফার্স্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন রেমিটেন্স বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেই রেমিটেন্স অপশনে ট্যাপ করে দিতে হবে। রেমিটেন্স অপশনে ট্যাপ করার পরে এখানে দেখতে পারবেন পেয়োনিয়ার বলে একটা অপশন আছে, সেই পেয়োনিয়ার অপশনটাতে ট্যাপ করে দিবেন। পেয়োনিয়ার অপশনে ট্যাপ করে দেওয়ার পরে আপনার যদি একটা পেয়োনিয়ার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি এখান থেকে ক্রিয়েট পেয়োনিয়ার অ্যাকাউন্ট, এটাতে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আমার যেহেতু একটা পেয়োনিয়ার অ্যাকাউন্ট অলরেডি আছে, তাছাড়া আজকের ভিডিওতে আমি যেহেতু দেখাতে যাচ্ছি পেয়োনিয়ার অ্যাকাউন্টটি কীভাবে বিকাশের সাথে লিঙ্ক করবেন, তাহলে আমি নিচের অপশনটাই সিলেক্ট করব, লিঙ্ক মাই পেয়োনিয়ার অ্যাকাউন্ট। লিঙ্ক পেয়োনিয়ার অ্যাকাউন্টে ট্যাপ করে দিচ্ছি। এবার আপনি আপনার পেয়োনিয়ার অ্যাকাউন্টটি যে ইমেল আইডি দিয়ে খুলেছেন এবং পেয়োনিয়ার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটা এখানে ইনপুট করবেন। আমি আমার ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আপনার এখানে ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনি সিম্পলি সাইন ইনে ট্যাপ করে দিবেন। এবার আপনার মোবাইলে একটি ওটিপি কোড আসবে। আমার অলরেডি এসে পড়েছে, আমি আমার ওটিপি কোডটা দিয়ে দিচ্ছি। ওটিপি কোডটা দেওয়া হয়ে গেলে সাবমিট অপশনে ট্যাপ করে দিবেন। তারপরে আপনার সামনে একটা নোটিফিকেশন আসবে, অ্যালাউ বিকাশ অ্যাক্সেস টু ইউর পেয়োনিয়ার অ্যাকাউন্ট। তো আপনি জাস্ট এগ্রি দিয়ে দিবেন। কমপ্লিট হয়ে গেছে। এখন এটা একটু লোড নেবে। ডান। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার পেয়োনিয়ার অ্যাকাউন্টটি কিন্তু বিকাশের সাথে লিঙ্কড হয়ে গেছে এবং একটা নোটিফিকেশন আসলো, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে উপরের দিকে আপনার কাস্টমার আইডি আর নিচের দিকে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে এবং আপনার টাইমিংটাও দেওয়া আছে কখন আপনি পেয়োনিয়ার অ্যাকাউন্টটি বিকাশের সাথে লিঙ্ক করেছেন। আর আপনার পেয়োনিয়ার অ্যাকাউন্টে যদি ডলার থাকে তাহলে নিচের দিকে আপনার ডলারটা দেখাবে, বাট আমার অ্যাকাউন্টে কোনো ডলার নেই, তাই এখন আর দেখাচ্ছে না। আমরা ব্যাক টু হোমে চলে যাচ্ছি। হোমে যাওয়ার পরে আমরা আবার একটু চেক দিচ্ছি আমাদেরটা সঠিকভাবে লিঙ্ক হয়েছে কিনা। আবার যাচ্ছি রেফারেন্সে, আবার চলে যাচ্ছি রেমিটেন্সে যেয়ে আবার পেয়োনিয়ারে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমার পেয়োনিয়ার অ্যাকাউন্টটি কিন্তু বিকাশের সাথে লিঙ্কড হয়ে গেছে। এখন একটা কথা বলে রাখি, আপনি যদি পেয়োনিয়ার অ্যাকাউন্টটি আপনার বিকাশের সাথে লিঙ্ক করে থাকেন বা আপনি যদি চান এটা যে কোনো সময় রিমুভ করে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বলে একটা অপশন আছে। আপনি যে কোনো সময় আপনার ইচ্ছে মতো পেয়োনিয়ার অ্যাকাউন্টটি বিকাশ থেকে রিমুভ করে দিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।